আমন ধান রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন নওগাঁর চাষিরা। নিয়মিত বৃষ্টি হওয়ায় কমেছে সেচ খরচ। বিস্তারিত জানাতে সদর উপজেলার নলগাড়া থেকে যুক্ত আছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস জানাবেন, চলতি মৌসুমে জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়েছে? উজ্জ্বল, আমি এখন অবস্থান করছি নওগাঁ সদর উপজেলা নলগড়া বিলের মাঠে। এই মাঠে কৃষকরা কোথাও হাল চাষ করছে, কোথাও চারা রোপণ করছে, আবার কোথাও আগাছা পরিষ্কার সহ সার প্রয়োগ করছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে চলতি আমন মৌসুমের শুরু থেকে নিয়মিত বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির কারণে কৃষকদের যে বাড়তি সেচ অর্থাৎ শ্যালো মেশিন বা গভীর নলকূপ থেকে যে সেচ দিতে হয় তা আলাদা করে সেচের প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ আকাশে যে বৃষ্টি, এই বৃষ্টির কারণে তাদের সেচ খরচ সাশ্রয় হচ্ছে। বলা যায় যে প্রতি বিঘাতে তাদের যে প্রায় ৳২,০০০ খরচ হতো, এখন পর্যন্ত আসলে এই নিয়মিত বৃষ্টি হওয়ার কারণে সেচ খরচ থেকে তারা সাশ্রয়ী হচ্ছেন বলে জানিয়েছেন। আর কৃষি অফিসের তথ্য বলছে যে এ গত ৩ মাসের গড়ে প্রায় ১৮৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টির কারণে শুধু যে সেচ খরচ কৃষকদের সাশ্রয় হচ্ছে এমনটি না, অর্থাৎ এই বৃষ্টি সারেরও কাজ করছে। অর্থাৎ নাইট্রোজেন যে একটি সার, ইউরিয়া যে সার রয়েছে, সেই সারেরও কাজ করছে এই বৃষ্টিতে। এতে করে কৃষকদের ২ সুবিধা হচ্ছে বলে জানিয়েছেন। আর কৃষকরা আরও জানিয়েছেন যে গত ইরিবোরো মৌসুমে তারা ধানের ভালো দাম পেয়েছেন। অর্থাৎ বলা যায় যে প্রায় ১৬ থেকে ৳১৭০০ মন ধানের দাম পেয়েছেন। আর সেই আগ্রহ থেকে এবার তারা আমন পরিচর্যা শুরু করছেন এবং ভালোভাবে তারা যত্ন নিচ্ছেন বলে জানিয়েছেন। অর্থাৎ তারা আশা করছেন যে এই আমন মৌসুমে তারা প্রতি বিঘা থেকে ২২ থেকে প্রায় ২৫ মন হারে ফলন পাবেন এবং তারা আরও আশা করছেন যে দাম প্রায় ৳১৪০০ থেকে ৳১৬০০ মন তারা দাম পাবেন এবং লাভবান হবেন। তারা আরও জানিয়েছেন যে আমন মৌসুমে তাদের যে প্রতি বিঘাতে খরচ হয়ে থাকে ৳৮ থেকে ৳১০,০০০, অর্থাৎ রোপণ থেকে শুরু করে কাটামাড়াই করে ঘরে উঠানো পর্যন্ত প্রায় তাদের ৳৮ থেকে ৳১০,০০০ খরচ হয়। সেখান থেকে কিছুটা পানি সাশ্রয় হচ্ছে বলে তারা জানিয়েছেন। আর জেলা কৃষি অফিসের তথ্য মতে জেলায় এবছর ১,৯৬,০০০ হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৮৪% ধান আবাদ করা হচ্ছে, অর্থাৎ রোপণ করা হচ্ছে। আগামী আরও প্রায় ২০ থেকে ২৫ দিনের মধ্যে আরও রোপণ করা হবে এবং লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে জানিয়েছেন। আর যে আবাদ হয়েছে তার থেকেই প্রায় এবছর ১০,৬০,০০০ টন ধান উৎপাদন হবে। আর এখান থেকে এই কৃষকদের উদ্বুদ্ধ করতে এবছর প্রায় ৩৪,৫০০ জন কৃষককে বীজ এবং সার প্রণোদনা হিসেবে প্রদান করা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তো এই ছিল আমার কাছে আমন চাষাবাদ রোপণ পরিচর্যা নিয়ে সবশেষ। আব্বাস আলী জানাচ্ছিলেন নওগাঁ থেকে আমন আবাদের খবর।